হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি খেজুর রস ও খেজুর গুড়ের বৃত্তান্ত ইতিহাস নিয়ে। বাংলার কার্তিক অঘ্রাণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয়। খেজুরের রস এবং গুড় খুব সুস্বাদু। শীতকালে খেজুরের রস ও গুড় দিয়ে পায়েস, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা যেমন ভাপা পিঠা, তালের পিঠা এবং খেজুরের গুড়ের জিলিপি ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। এছাড়াও গাঢ় রস দিয়ে তৈরি করা হয় মুড়ি, চিড়া, খই ও চিতই পিঠা সহ হরেক রকমের পিঠাপুলি। স্বাদ আর মানভেদে খেজুরের গুড় পাটালি, নলেন গুড়, হাজারি গুড় নামেও পরিচিত। কিভাবে তৈরি করা হয় এই গুড়? প্রথমত আগুনে উত্তাপে রসকে ঘন ও শক্ত পাটালি গুড়ে পরিণত করা হয়। ধরন অনুযায়ী খেজুর গুড়কে ঝোলা গুড়, দানা গুড়, পাটালি এবং চিঠা গুড় ইত্যাদি ভাগে ভাগ করা যায়। ভারতের খেজুর গুড় ও খেজুর পণ্য শিল্পের ইতিহাস। ভারতের খেজুর গুড় ও খেজুর পণ্য শিল্প প্রায় 4000 বছরের প্রাচীন। এটি একটি অপরিহার্য ঐতিহ্যবাহী গ্রাম্য শিল্প। সদুক্তি কর্ণামৃত নামক সংস্কৃত কাব্যগ্রন্থের রচয়িতা শ্রীধর দাস, যিনি ছিলেন লক্ষণ সেনের সামন্ত আধিপতিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শ্রী বটু দাসের ছেলে। এই সংস্কৃত কাব্যগ্রন্থে নলেন গুড়ের বর্ণনা রয়েছে। এছাড়াও খেজুরের উল্লেখ ধর্মপালের খালিমপুর লিপিতে উল্লেখ রয়েছে। খেজুর গুড়ের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে ও বাংলাদেশের দক্ষিণাংশের জেলাগুলি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। একসময় যশোর, 24 পরগনা, নদিয়া জেলার গুড়ের সবচেয়ে বেশি সুনাম ছিল। পশ্চিমবঙ্গে বর্ধমান শহরের কাছে ধোবায় 1837 সালে প্রথম খেজুর গুড় ও চিনির কারখানা স্থাপিত হয়, যা ছিল অবিভক্ত ভারতের খেজুর চিনির তৈরির ক্ষেত্রে প্রথম শিল্পায়ন। একসময় খেজুর রস থেকে চিনি তৈরি করা হতো বৃহত্তর যশোর, ফরিদপুর জেলা, নদিয়া জেলার বেশ কিছু অংশ। এছাড়াও বসিরহাট, সাতক্ষীরা মহকুমার এবং 24 পরগনা জেলার ব্যাপকভাবে খেজুর গাছের চাষ করা হতো। এখনও এইসব এলাকাতে খেজুর গুড় বেশ উৎপাদন করা হয়ে থাকে। খেজুর রসের কিন্তু বেশ উপকারিতা রয়েছে। খেজুর রস পান করলে শরীরে দুর্বলতা দূর হয়। এতে উচ্চ প্রাকৃতিক চিনি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান রয়েছে। এছাড়াও খেজুর রস থেকে তৈরি খেজুর গুড় অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খেজুর গুড়ের আয়রন বা লোহা বেশি থাকে। হিমোগ্লোবিন তৈরি করতে কিন্তু সাহায্য করে। শারীরিক দুর্বলতা কাটিয়ে কর্মস্পৃহা ফিরিয়ে আনতে এই খেজুর রস দারুণ উপকারী। এছাড়াও খেজুর রস থেকে তৈরি বেশ কিছু জনপ্রিয় খাবার রয়েছে, যেমন পামচিনি, পিঠা, খেজুর গুড়, রসগোল্লা, নলেন গুড়ের মিষ্টি প্রভৃতি। নলেন গুড়ের মিষ্টি আমার কিন্তু বেশ ভালোই লাগে। আপনার কেমন লাগে? হেমন্ত ও শীত ঋতু অনেকেরই বেশ পছন্দের ঋতু। বাঙালি ভোজন পেটুক রসিক মানুষেরা বেশ কিন্তু এই হেমন্ত ও শীত ঋতু দুটি বেশ আনন্দ সহিত উপভোগ করেন। খেজুর রস, খেজুর গুড়, নানা রকমের পিঠা খেয়ে বেশ আনন্দ উপভোগ করেন। এই ঐতিহ্যবাহী পার্বণগুলি বেশি গ্রাম বাংলায় প্রচলিত হয়ে আসছে বহুকাল ধরে। শহর অঞ্চলেও আছে, তবে গ্রামের অঞ্চলের এই পার্বণের অনুভূতিগুলি একটু প্রাচীন সভ্যতার ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়, তাই নয় কি? আপনার কি মত? কমেন্টে জানাবেন। আপনারা যারা আমাদের প্রতিবেশী গ্রাম থেকে ভিডিওটা দেখছেন, চাইলে নিতেই পারেন এই খাঁটি খেজুর গুড় ও খেজুর রস। কোথায় পাবেন তাই তো? বসুধা গ্রাম অর্থাৎ বসুধা বাস স্ট্যান্ড থেকে পানাগড় যাওয়ার রাস্তার মধ্যেই রয়েছে এই দাদার দোকান, ঠিক পরি তন্দ্রি চায়ের আগেই। খুব স্বল্প টাকার বিনিময়ে কেজি দরে বিক্রি করছেন এই খেজুর গুড়, খাঁটি খেজুর গুড়। চাইলে দেখতেই পারেন আপনারা একবার ট্রাই করে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম লালটু মেটে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।
আর এরকমই জানা অজানা ইতিহাসের কথা, পৌরাণিক স্থান, বিখ্যাত জায়গাগুলি পরিদর্শন করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।